ভাবি ভাবি ফোন কি কান্দস কে চাকরি করলে তো দূরে যাওয়ানি লাগবো দূরে যান না কোথায় কি মনে করতো কাপড় চোপড় রেডি করে মনে করতো মেলা করছি। আচ্ছা হন ব্যাগের মধ্যে না হ্যাঁ। অনেক কিছু দিয়া দিছি রাস্তাঘাটে যদি খিদা লাগে হ্যাঁ। তাইলে খাইস হ্যাঁ, মামনি। আর একটা কাম করিস কিভাবে মনে কর যে মুখ আমার ফোন দিস তোরে নিয়ে তো আমার অনেক টেনশন ভাবি টেনশন তো থাকবোই, কারণ আমি আপনার দেওয়ার না, কারণ জায়গায় জায়গায় যা চাকরি করি এখন কোন জায়গায় পড়ন রাখবো ওটা তোর গ্যারান্টি নাই, চাকরি তখন করন তো রাখবোই। এই যে হন কি? আমার মনে অনেক আশা হ্যাঁ। যে তুই বড় চাকরি করতেছস হ্যাঁ। তোরে একবারে মনে কর বাজায়া গাজায়া তোরে বিয়া করামু ভালোভাবে চাকরি কর ভালো একটা মিয়া দেখা তোরে বিয়া করাই দেবো তুই কোনো টেনশন করিস না আর যে নিয়ে যাস দেখা হই না থাকিস ঠিক আছে ভাবি, দেখাই নিতে থাকবো, তুমি দোয়া করে আমি জানি ভালোভাবে থাকা হারি, ভালোভাবে জানি আবার বাড়িতে ফেরত হারি ভাবি। আচ্ছা তাহলে দেখা যাইস আচ্ছা, বাবু। আর যা দিচ্ছি ব্যাগের মধ্যে খাই যদি মনে না থাকে তাহলে কোনো নষ্ট হয়ে যাবো গা নলা ভিডিও বানিয়ে দিছে। হ্যাঁ। আচ্ছা খামানি। আচ্ছা যাও যাই ভাই। ভাবি, তাহলে? আচ্ছা খাওয়া দাওয়া কিন্তু কোনো কষ্ট করিস না আচ্ছা আচ্ছা যাস এই যে হন কি আমারে কিন্তু ফোন দিস ফোন দেবো নি, আমরা মধ্যে মধ্যে আবার ফোন দিন ভাবি। আচ্ছা দিব নে আচ্ছা যাই, আচ্ছা যা বাই। যা যাই পাগল দেওয়ার এতদিন কোনো কাজ কাম করে না এখানে একটা চাকরি পাইছে আনন্দতে মনে করতে চাকরিতে যাইতেছে যা ওই শোনা ভাই হ্যাঁ ভাই, কোন মেলা করলা ভাই চাকরিতে মেলা করছি। তোমার চাকরি হয়েছে হ্যাঁ দোয়া করে ভাই। মিষ্টি তো খাওয়াইলা না ভাই মিষ্টি খাওয়াবো নি, বেতন ভাই সবাই জয় নিতেছি যে কোনে চাকরি হলো টাকা কিন্তু দেন কোনো ওটা তো কোহাতে না, বুঝো না? ভাই হ্যাঁ। বেতন কি ভাই কি বেতনের কথা তোমার আগে দিয়ে দিব, খাইয়া খাম না তারপর তাড়াই থাকে না যে ওরা দেখা যাবে নি পরে যাই দিলে। আচ্ছা যাও তাহলে এই আই এখন কোন যাইতেছ আনতে যাইতেছি ওই যে একটু পাশের গ্রামে। পাশের গ্রামে জানা কোনা হ্যাঁ এলাকার পরিস্থিতি জানো না তুমি তো কি হয়েছে কেউ কি আমাদের রাইখা দিব নাকি? এলাকার খবর জানো না তুমি কেন এলাকার মানুষ কি আমাদের রাইখা দিব নাকি? আহা বুঝো না কে তুমি এক জায়গা থেকে আমার বাড়িতে আইছাও এটা ভালো কথা কোনানে গেলে আমি তোমার নগে যাবো এলাকায় রাজু গুন্ডার খবর তো জানো হ্যাঁ অন্যকে ভালালে কেউ রাস্তাঘাটে চলাফেরা করে আরে আরো আবার দেখতেই পারবো না। আহা তুমি পিয়া বুঝো না কে তুমি আমার বাড়িতে আইছাও নতুন মানুষ তুমি আরে আমার কিছু করতো না তুমি টেনশন করো না তুমি ঘরে যাও আমি যাইতাছি। এই শালেটার নিয়ে তো পারলাম না রে হ্যাঁ এলাকার অবস্থা ভালো না আমি কইতাছি রাজু গুন্ডা হইলো খুব খারাপ ভয়ঙ্কর লোক ওর নিকে আমরাই তো বাইরে নেই সময়তে কিরম মেজাজটা কর মা খারাপ কইলাম এই এই হারামজাদা, হারামজাদা তোরে কোন সময় কইছে এই কাম করবে না যাস নাই, একটা বুলানো বাড়াস নাই, তে হেডাটা নিয়ে খাস, হেডা কি মনে রাখস না? হ্যাঁ শিখিরে পাড়া পাড়িয়ে শালারে দইরাই না হাত পায়ের মধ্যে শেষপি খালি আতুর দে শেষপি। হ্যাঁ বুঝছ কি চামচার বাচ্চা কোনে কার? এই চামচার বাচ্চা মাথা গরম কইরা লাইছে। কি কইলি তুই? কি কইলি? হ্যাঁ এই কি কাজ কেন 10,000 টাকা বেশি দিছে, 10,000 টাকা বেশি দিছে, 10 টাকা অন্তরি এখন সিরা বিড়ালা ছালার কইরা নাই না খালি চলা দে বাইরে কানছে এক বাড়ির বেতন মেরে নই। এই এই তুই আমার হাতে তলায় পড়ছকে হ্যাঁ তুমি এর কি শুরু করছো পরে কি শুরু করছিস? এই যে তুমি এখন আমার ধাক্কা দাও ফালাই দিলা দুদিন পর তো তুমি আমার গলা টিপা মারবা প্রয়োজনে চাই দেবো তোরে মারবার যদি কেউ 50,000 টাকা দেয় প্রয়োজনে গলার মধ্যে ফেস লাগামু। কি কইলা তুমি 50,000 টাকা দিলে তুমি আমারই মারা লাইবা ওই আমার কাছে কোনো বুকপিট নাই এই যে হইছে আপনার বুক পিট আপনার কাছে লয়ে থাকেন আপনারা যে কই এগুলা সারতে আপনার কি কানে বাতাস যায় না খালি বেশি কথা নাই। হ্যাঁ এই কি সারবা কাছে ইন্দা ছাড়লে এই যে সোনার এই দেহটা কি দে বানাইছ এই বুগলার মধ্যে দাও কি খাইয়া? হ্যাঁ আমার ওগুলা খান লাগতো না আপনার ওই হারাম পথের টাকা আমার খাওয়া লাগবে না কি কইলি? আপনি এই গুন্ডা মাছটা আমি ছাইরা দিয়া ভালো হন একবার আরে তুমি না। আরে তুমি হ্যাঁ আমার রুহ যাইব কথা নিয়ে কথাই কমু কবি হয় কথাই কমু গিরে মধ্যে শালি গিরে মধ্যে তুমি আমারে মারতাছ না এর পরিণাম কিন্তু ভালো হবে না ওই যে কালকে দুটা কয়তর বাচ্চা আনছিলাম না, হ্যাঁ কয়তর বাচ্চা দুটা বাইজা রাখিস। কবুতরের বাচ্চা না তোমার কবুতরের বাচ্চার বদলি ওই যে চুলার মাটি আছে না ওগুলা খাওয়ামু আমি কিরে পাগল কিছু কবি 10 টাকা দে 10টা রেহা ও তোর তো এই এলাকায় দেহি নাই কোন দিন তোকে বাড়ি কনে
বাড়ি 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 কি বেজাল দেখা যায়। খাইছে কিছু খাইছে খাইছে কিছু খাসো না সকালবেলায় যাবি কোন বিয়ান ওই যে টিয়া না চাইলি হন 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 এই দ তুই না টিয়া চাইলি এই দনি কিছু কিনা খাই আল্লাহ আল্লাহ কারে কিভাবে রাখছে কিচ্ছু বোঝা যায় না যাই মেজাজটা কিরম করবো না খারাই কোন মিকেল হ্যাঁ ওটা আমার ছাগলটা আরে কইলাম যে যাইছে এই 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 বতে ভাই ছাগলটা পানামু বাচ্চারা দৌড় করে আয় বসে আরে ভাই তুমি ছাগল বানাবো ছাগলের বাচ্চা নিয়ে দৌড়াদৌড়ি বাচ্চা দাও আমার শালি বাচ্চা থেকে বাইরে আইছে ওর বাচ্চা বাচ্চা আমি দৌড় বাচ্চাছি তাই নাকি হ্যাঁ দেখছ কি না এই কতক্ষণ আগে বাইরে আইলো এই দিকে তো আইলো ও খেলা ঘটনা নাকি হ্যাঁ হ্যাঁ এই হ্যাঁ তো ডাইন মরে দিলাম আমি যে ডাইনের মরে ওই দিকে গেছে না হ্যাঁ ডাইনের মরে এটা এই মরে মরে ভাই তাহলে একটু দৌড়বা না আমি কি জানি ভাই তোমার ওটা হালি ভাই ইসরে কি একটা বিপদ তুমি তো জানোই হ্যাঁ। এলাকার ভিতরে ওই যে থাইকে থেকে রাজু গুন্ডা ওর বাহানি নিয়ে আহে ওর নিয়ে তো আমার ভয় ওর তো আমার চেহারা ভালো বুঝো নাই এটা কি প্রতিবাদ কোন যায় এখন এই রাজু প্রতিবাদের মধ্যে মনে করো যে লোকজন নিয়ে বইয়ে এটা একটা সিজিল মিছিল করা নাকবো ওর জ্বালায় তো শান্তি পাইতেছে না এলাকায় থেকে অন্দিকে যে কালকে শুনলাম ও আই দিয়ে বাইতে বকার বাইতে দিয়ে আনছে 5,000 ও তো তাহলে ক ভাই ক এইরকম যদি তাবালিক করে সবসময় এলাকার লোক আমরা এলাকায় থাকা হামু না, হ্যাঁ না। আজকে ওর এটা নিয়ে যাবো কালকে ওর এটা নিয়ে যাবো কালকে ওর এই গলায় ছুরি বাজাবো এর একটা প্রতিঘাত করা নাকবো ব্যবস্থা না নাকবো ভাই এর ব্যবস্থা আসলে নিয়ে নেবো ভাই অতি শীঘ্রই নিয়ে নেবো ভাই ব্যবস্থাটা আচ্ছা যা তাহলে ভাই দেখি ছাগল বাচ্চা দিন কোন দিকে গেল খারাই তো মাই কাম দে পাগল পাগল ও বাবা গো ও বাবা ভাইয়া কইছিল রাজগুন্ডার ভয় আর নেই পাগলের ভয় বাবা রাজগুন্ডা কাছে না ওদিকে রাজগুন্ডা কি করে আপনি পাগল মানুষ আপনার কাছে কই লাভ কি নাই কইলা তাই গেলি এই যে হুনু তোমার আরে কথা কই পাগলের আবার কি কথা কর পাগল দিকে ডরান না গেলা পাগল দিকে ভয় পেলে বলে বাসে না বুঝছো রাজগুন্ডা তোমার মারছে আরে রাজগুন্ডা তো অনেক খারাপ লোক ও মানে কি বল মেয়ে এলাকার ডন সবাই শুধু শুধু ধরে মারে আর ওর মতো খারাপ এই দুনিয়াতে আর একজনও নাই তার জন্য রাজু গুন্ডারে সবাই ভয় পায় তাই আমি জায়গায় ভয় ভয় আমি গন্ডা দিকে আমি যাবো ভয় ভয় আমি ভয় ভাই আমার মায়ের হলে ভালো দিকে ওস্তাদ ওই তোরে যে কইলাম যে তুই প্যান্ট শার্ট পরে এই ড্রেস পরে গেছিলি কে ওই এই ড্রেস পরে গেলে তোর দাম দেব আরে ওস্তাদ শোনেন মনে করেন যে ঢাকায় কুর্তি মনে করেন লুঙ্গি পরছিলা হ্যাঁ। লুঙ্গি পরে সব চান্দা মান্দা কালেকশন করবো পয়সা হ্যাঁ পয়সা তো ঠিক মতো না পাবো না মানে হ্যাঁ ঠিক আছে চলে ওস্তাদ নবজবন মাল আরে এমন করতেছেন কেন দাঁড়া আপনারা ও হ্যাঁ বিউটিফুল বিউটিফুল তার গা কাজ করবেন না। এই চুপ চুপ সব আমার ওস্তাদের উপর একটা কথা কবেন না এই ওস্তাদ স্যার এই দেখুন কারা ধরো আপনারা এমন করতেছেন কেন তোমার বাড়ি কোথায় আমার বাড়ি করে এখানে না কোথায় আমার বাড়ি ঘর অনেক দূরে এই এলাকায় কারবে তাইছো দুলাবের ভাই তার দুলাবের নাম কি আমার দুলাবের নাম কান কাটে রহিম ওস্তাদ ভালো একটা কাম হয়েছে জাগা মতো পাইছি রে জাগা মতো পাইছি ওই ওই তোর ফোন আছে ফোন আছে ফোন আছে তোর দুলাবের নাম্বার মুখস্থ আছে ফোন দে ফোন দে ফোন দে ফোন দে ফোন দে ফোন দে তোর দুলাবের ফোন দে ফোন দে ফোন দে ফোন দে ফোন দে ডাইরেক্ট ক যে রাজু মাস্তান আমারে ধরছে 20,000 টাকা নিয়ে বাবা ফোন দে ফোন দে আপনার কথাই আমার কইছিল যে আপনি মাস্টার ফোন লাগা ফোন লাগা ফোন লাগা ফোন লাগা ফোন লাগা এই ফোন লাগা ফোন লাগা ফোন লাগা কথা কও আমি ফোন দিতেছি কথা কও আই দা ফোন দিস ফোন পকেটে দে ফোন পকেটে দে আমার জায়গা দে আমার রাস্তায় নিয়ে না ওই নাচ গান হবে ওইখানে ফোন বাজবে কুল আউ ধরে নাকি হ্যালো ওয়ালাইকুম আসসালাম
কাজ কোন পর্যন্ত? আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি আসি, আশেপাশেই আসি, কোনো টেনশন করো না। আর কি? ও আচ্ছা ঠিক আছে, তাহলে ওর পিছে পিছেই থাকো, আমি এলাকায় আছি। হ্যাঁ টেনশন করো না, দরকার হলে খালি আমার ফোন দিবা, আমি এসে পড়বো। খালি একটু চোখে চোখে রাখো, আর অল্প একটু গেট আপ তো ঠিক আছে না? আচ্ছা, যাতে কোনোভাবেই যাতে বুঝতে না পারে, খবরদার। একবার বুঝতে পারলে কিন্তু 1 সপ্তাহের ভিতর আমার এই কাজটা ক্লিয়ার করতে হবে। যদি না করতে পারি, উপর থেকে কিন্তু ফোন আসতেছে বারে বারে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি এখনই আসতেছি। আচ্ছা আমি তোমার পিছেই আছি, সমস্যা নেই, তুমি আগে চলো। আস্তানা যায় এই সব কাম হবো। আস্তে দাও তুই তো কুদাস কার চলে হ্যাঁ খালি কেসর মেসর করে। খালি হালিকের বাচ্চা নাগাল ক্যাচার মেচার করলে কাম হবে না। একটা সাউন্ড করে আবার মেরে ফেলাম। ওস্তাদ আস্তানা নিয়ে চললাম। চুপ একটা কথা কবি না। তুই কি নিয়ে বাউড়ি কলা কেক সিঙ্গারা মেলা কিছু খাইতে পারবি তো যায় না। এখানে কেউ বসে যাইব না। এবার আমাদের খেল শুরু। ওস্তাদ এই মাই খাই একবারে খাইছি তুই কি মনে করছিস? একবারে তোর নিকে জীবনটারে মনে করি সামনে দিছে একবারে। কত বছর চাকরি করে এই চাকরি করে পাগলের বেশ শাস্তি চাকরি জীবন সাথে দি খাওয়া। মানে তুই পাগল না? আমি পাগল নেই। পাগল না তুই কেন? আমি গোয়েন্দা পুলিশ। আমি দিকে তো ধরে নিছি। আপা, আপনি যদি ঠিক টাইমে না আসতেন তাহলে যে আমার কি হইতো, আপনাকে কি বলে যে ধন্যবাদ দিব বলার ভাষা নেই। ধন্যবাদের কিছু নাই, এইটা তো আমাদের ডিউটি। আর ওর পাশে মনে করে 1 মাস ধরে লাইগা রইছি, ওর একটু বেশি টাইমই লাগলো। আসলে আপা, ওরা এমন শিক্ষা দিবেন ওর যে জীবনও এরকম না করতে পারে। আচ্ছা তুমি টেনশন করো না। আমার সাথে কেন, জীবনে যে কোনো মেয়ের দিকে চোখ তুলে না তাকাইতে পারে। এই শালা গিরান্ডারে চালায় লাগে চালায় তোর নিকে চালায় আমার কমার দিয়ে না। তোর নিকে মরে চাকরি করতে করতে একবারে শুট করে দিই। তোর নিকে জীবনটারে শেষ পাগল বানাই দে। পাগল বানিয়ে ধারে ধারে পাহাড়ে পাহাড়ে জঙ্গলে জঙ্গলে ঘুরছি। শালা তুই ডাকাত করস, মাস্তানি করস। আমি খবর লোক বলে রাজু মাস্টার ধরে আছে। এটা রাজু মাস্টার পাগল যদি ভাইয়া উনি পাগল না, তাহলে উনি সিআইডি অফিসার। তাই নাকি? উনি তো আমার বাঁচাইছে। ছাড় ধরে এই আমরা মারবেন না। এই যে গাড়িতে নিয়ে যায়। এই যে সরকারি রাস্তায় কোনে গাড়ি রাস্তায় মরে যাচ্ছেন। এই যে ওকে মরে নিয়ে গেল আসসালামু আলাইকুম স্যার। আপনারা যদি না আইতেন আমার শালিডারে একবার এই রাজু মাস্টার আজকে ধরে নিয়ে কি যে করতো, খুব খারাপ। আর কোন শাস্তি দিবেন? একবার চেষ্টা দেব মরে তোরে এখন না সুযোগ পাইছি তোরে। এখন তোরে এক সামনে না দিয়ে পরে দেব না। আরে মারো চলে গেছে। আরে গুন্ডামি করবি শালা কো। ওরে বাবা, জীবনে আমরা পয়সা থাকতে গুন্ডামি করব। কামটা বেশি ভালো করলেন না স্যার। কাজের কি আমনের চাকরি যাব উড়বেন লেভেল থেকে রাজুর লোক ফোন দিলে আমনের চাকরি যাব চাকরি।
তোর উড়ের লেভেল কবে থাকে তোর নিকে পাগল সাইজা দেশে দেশে ঘুরে তোর নাগাল মাস্টার নাচকে ধরছি তোর আবার উবুর আছে কোন দিকে তোর